হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমরা মোক্ষদা একাদশী উপবাস ব্রত সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যে তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন, সেই পরম পবিত্র মোক্ষদা একাদশী উপবাস ব্রত কবে পালন করতে হবে, একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম, মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ সহ সারা বিশ্বের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পরম পবিত্র মোক্ষদা একাদশী উপবাস ব্রত পালিত হবে 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার। শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রতটি পালিত হবে 2 ডিসেম্বর। এছাড়া সারা বিশ্বের সকল স্থানে মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার। তো সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পরম পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম জেনে নিই। যেদিন একাদশী উপবাস ব্রত পালন করতে হবে সেদিন সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হয়। তবে আগের দিন রাত্রি 12টার পূর্বেই নিরামিষ বা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। কারণ মধ্যরাতে বা শেষ রাতে খাবার গ্রহণ করলে তা রাজস্বিক বা তামসিক আহার বলে গণ্য হয়। তাই চেষ্টা করবেন 12টার পূর্বেই আহার কার্য সম্পাদন করার, তাহলে সেটা সাত্ত্বিক আহার বলে গণ্য হবে। এরপর একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে শুচিশুদ্ধ বস্ত্র পরিধান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। অধিক হরিনাম জপ করার চেষ্টা করবেন, বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, একাদশী মাহাত্ম্য পাঠ করবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিনটি যেন ভগবানের সেবায় বা ভগবানের গুণমহিমা কীর্তনে অতিবাহিত করতে পারেন। কারণ উপবাস শব্দের অর্থ হলো ভগবানের নিকটে অবস্থান করা। একাদশীর দিন আমাদের আহার সংযম করা উচিত এবং বেশি করে সাধনা করা উচিত। যারা 4 থেকে 8 মালা জপ করেন তারা চেষ্টা করবেন 16 মালা জপ করার, এবং যারা 16 মালা জপ করেন তারা 25 মালা জপ করার চেষ্টা করবেন। একাদশী মূলত 3 ভাবে পালন করা যায়, যথা নির্জলা, সজলা এবং সফলা। কেউ নির্জলা একাদশীতে অসমর্থ হলে সে সজলা বা সফলা একাদশী পালন করতে পারেন, অথবা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে সবজি বা সাগুদানা রান্না করে ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। অর্থাৎ ফল, জল, দুধ এবং সবজি গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারেন। এবং পরিশেষে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য গ্রহণ করে একাদশী ব্রত সুসম্পন্ন করবেন। তো চলুন এখন আমরা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করি। মোক্ষদা একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতমধ্য সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপদীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন।
পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন। জয় মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণকারী সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা ভারত ও বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পালনের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। হরে কৃষ্ণ।